নমস্কার, কেমন আছেন সবাই? তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এই সিজনে কিন্তু শীতের সময় বাঁধাকপি খুব সুন্দর পাওয়া যায়, তো এইভাবে কিন্তু নিরামিষ বাঁধাকপির ঘন্ট নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারেন, যেটা কিন্তু খেতে ডালের সাথে দুর্দান্ত সুন্দর লাগে। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, কেটে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে নিয়েছি। আর কি কি এখানে লাগছে, আমি কি ব্যবহার করেছি সেটাই আমি প্রথমে শেয়ার করে নিই, তারপরে রান্নাটা আমরা করব। তো বাঁধাকপির ঘন্ট নিরামিষভাবে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির জন্য 200 গ্রাম মতন আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট করে, সাথে 2টো টমেটো দিয়েছি কাঁচা পাকা। আর এখানে আমি দিয়ে দিয়েছি 100 গ্রামের মতন মটরশুঁটি, সাথে ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর রয়েছে কিছুটা গরম মশলা, যেটা আমি ফোড়নে দেব তেলের ওপরে। এই ফোড়নটা এইভাবে দিলে না বাঁধাকপির গন্ধটা অনেক বেশি সুন্দর লাগে খেতে, একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে গরম মশলার জন্য। আর এখানে আমি স্বাদ মতো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি মতন আদা, সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা নিয়ে নেবেন। তো এবারে যে কড়াইয়ের মধ্যে করব, সেই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর গোটা গরম মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সাথে এর মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। মিষ্টি একটা সুন্দর গন্ধ ছাড়বে, সেই সময় কিন্তু আমরা এর মধ্যে পরে আলুটাকে অ্যাড করে দেব। আলুটা আপনারা চাইলে আগেও ভেজে নিতে পারেন, তবে এইভাবে করলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, আর খেতেও সুন্দর লাগবে, আর কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। তো এবারে আলুটা দেওয়ার পরে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি এইভাবে ট্রাই করেন বাঁধাকপির রেসিপি আমার ভিডিও দেখে, তাহলে কিন্তু একটা কমেন্টস করে যাবেন। যখন আলুগুলো লাল হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমরা এখানে কেটে রাখা বা কুচিয়ে রাখা বাঁধাকপিটা কিন্তু অ্যাড করে দেব। এই শীতের সময় বাঁধাকপিতে কিন্তু বেশ খানিকটা জল ছাড়ে আর খুব নরম হয় বাঁধাকপিগুলো। তো বাঁধাকপির ঘন্ট খেতে হলে কিন্তু এরকম শীতের সময় খাবেন, তো শীতের সময় বেশি ভালো হয়। তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো আমি এখানে বাঁধাকপিটা একটু নরম হওয়ার জন্য 3 থেকে 4 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা তুলে আমি এখানে এবারে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর আদার পেস্ট, তারপরে দিলাম সামান্য নুন, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এবারে 1/2 চামচ মতন সামান্য একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেবার পরে খুব ভালো করে এটা কিন্তু মিক্স করে নেব আমি। দেখুন 2-3 মিনিট ঢেকে রাখার পরেই সামান্য কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছিল। তো আমি এখানে আরও 1/2 কাপ মতন জল অ্যাড করে খুব ভালো করে বাঁধাকপিটাকে সেদ্ধ হতে দেব, সাথে আলুটাকেও। তো আমি ঢাকাতে রেখেছিলাম 2-3 মিনিট, ঢাকা তুলে নিলাম। ঢাকা তুলে নেবার পরে প্রথমেই আমি এখানে 2টো কেটে রাখা টমেটো রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো যখন ভালোভাবে এখানে কষাতে শুরু করব সেই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো মটরশুঁটিটা। আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও কষাতে হবে বেশ খানিকক্ষণ। বাঁধাকপি কিন্তু একটু বেশি কষাতে হয়, ভালোভাবে কষানো হলেই কিন্তু বাঁধাকপির ঘন্ট খেতে ভালো লাগে। তো সেটাকে মাথায় রেখে একটু টাইম নিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু টাইম নিয়ে কষাতে হবে। বাঁধাকপি কম কষানো হলে কিন্তু বাজে একটা স্মেল ছাড়ে আর ভালো লাগে না খেতে, তো যার জন্য একটু বাঁধাকপি সময় নিয়ে কিন্তু কষাতে হবে। তো এটা যাতে মাখা মাখা হয় সেই জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার 2-3 চামচ জলের মধ্যে আমি গুলে নিয়েছি। এবারে আমি এটা অ্যাড করে দেবো। এইটা অ্যাড করার পরে খেতেও ভালো লাগবে আর ভীষণ মাখা মাখা হয়, তো খুব সুন্দর লাগে ঘন্টটা। তো এর মধ্যে দেবার পরে আবারও কিন্তু আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে আরও 5 মিনিট মতন এটাকে আমরা রান্না করব।
কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে খুব সফট হয়, নরম হয় আর মাখা মাখা হয় ঘন্টটা, তো খেতে ভালো লাগে, যার জন্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়া। যদি আপনারা না চান নাও দিতে পারেন। তো এইভাবেই কিন্তু খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। তো যতক্ষণ লাস্টের দিকে দেখবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সেই সময় বুঝতে হবে যে এটা একদম রেডি হয়ে গেছে। তো এটা আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি একটা বোলের মধ্যে এটাকে তুলে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তবে আসি, দেখা হবে আরও একদিন। ধন্যবাদ।